তো নমস্কার বন্ধুরা, আমি পূজা চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো দেখো তোমরা এই লটকনের জন্য 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি আর এদিকে 4.5 ইঞ্চি মতন কাপড় আমি নিয়ে নিয়েছি। আর কাপড়গুলো দেখো কোনাকুনি 2বার ভাঁজ করার পর 3বার ভাঁজ করলাম। এরকমভাবে আমি সেলাইও চালিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, শর্ট ভিডিও তোমরা কালকে দেখতে পেয়েছো, তো আজকে আমি তোমাদেরকে লং ভিডিওটা দিচ্ছি, কারণ শর্ট ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব নয়। লং ভিডিওতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, সেই জন্য লং ভিডিও করা। তো লাস্টে যে কাপড়টা সেটা 3বারই ভাঁজ করবে, কিন্তু সেটা কিন্তু যে লটকনের যে দড়িটার সাথে ঝুলবে সেই দড়িটার মাঝখানে রেখে ভাঁজ করে তারপরে সেলাই করবে। তো দেখো এরকমভাবে আমি পাক্কা সেলাই করে নিচ্ছি। তো এরপরে এক্সট্রা কাপড়গুলো কেটে নেওয়া হচ্ছে। আর লটকনের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি এটা বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও উপকারে আসছে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনকে একবার প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এরকমভাবে রেডি করলাম। আর এই কাপড়টা নিয়েছি 3 ইঞ্চি মতন চওড়া আছে দুদিকে, এটা বলা হয়নি আগের ভিডিওতে। তো এটা 3 ইঞ্চি মতন, আরও বেশিও নিতে পারো কমও নিতে পারো, তোমরা তোমাদের অ্যাকর্ডিং নেবে। আমি এখানে এরকম ধরনেরই নিয়েছি। তো এটা দেখো আবার এটা ভাঁজ করে দিচ্ছি, আবার এটা উল্টে নিচ্ছি। প্রথমবারে একবার উল্টালাম তো কাপড়টা সাইডে বেরিয়ে গেল, তো সেটাই আবার সাইড থেকে কাপড় বেরোলে ভালো লাগে না, সেই জন্য আবার এটা ঠিক করে নিলাম। এরপর আসছে ছুঁচ নিয়ে কাজ করার পালা। তো ছুঁচ নিয়ে কাজ করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই কাজটা একটু কঠিন লাগে। তো দেখো আস্তে আস্তে করে এগুলো সেলাই করতে একটু টাইমই লাগে, এগুলো একটু সময় ধরে করতে হয়। আর দুটো দুটো করে পুঁথি দিয়ে দিচ্ছি মাঝখানে, আর বাদ বাকি পাটটা ছুঁচের সাহায্যেই করতে হবে। এটা মানে হাত সেলাই করতে হবে। ওইটা তো ছুঁচের সাহায্যে হয়েছে মেশিনেরটাও, কিন্তু এটা হাতের সাহায্যে করতে হবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধু হয়ে। তো দেখো বন্ধুরা, এরকমভাবে প্রত্যেকটা পার্ট যেমনভাবে আমি সেলাই করছি তোমরা এরকমভাবে সেলাই করবে। আর তোমরা চাইলে আমি বলবো এই পার্টগুলো আর একটু বড় বড় নেবে, তাহলে লটকনটা আরও দেখতে ভালো লাগবে। আমি তো পার্টগুলো ছোট ছোট নিয়েছি, তোমরা চাইলে আর একটু বড় নেবে, তাহলে আরও দেখতে ভালো লাগবে। তোমাদের কি মতামত? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবে আমার ভিডিও দেখার পর। তো দেখো আমার মোটামুটি সব হাতের সেলাই কমপ্লিট। তো হাতের সেলাইয়ের কাজটাও একটু সময় সাপেক্ষ, এটা দেখতেও একটু টাইম লাগে। অনেকের হয়তো বিরক্তও লাগতে পারে এখানটাতে, তো তোমরা চাইলে এখানটা স্কিপ করে যেও, এখানে আর সেরকম কিছু নেই। এইভাবে আমার লটকন তৈরি হয়ে গেল। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।